আসসালামু আলাইকুম। আমরা যারা প্রতিনিয়ত ইউটিউবিং করি বা ইউটিউবিং করে অভ্যস্ত বা নতুন যারা ইউটিউবার আছি, তারা একটা বিভ্রান্তিতে সবসময় ভুগে থাকি। সেটি হলো আমরা কতটুকু অন্যের কনটেন্ট ইউজ করলে পরে আমাদের কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম আসবে না। এই বিষয়টি নিয়ে আমাদের অনেকেরই সংশয়ে পড়ে যায়। যেমন ধরেন অনেক ইউটিউবার বলে যে আপনারা ১০ সেকেন্ড, ৫ সেকেন্ড বা ১২ সেকেন্ড অন্যের ফুটেজ নিয়ে যদি ব্যবহার করেন তাহলে ফেয়ার ইউজ পলিসিতে পড়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি দেখেন ইউটিউবের কোনো পলিসির ভিতরে এটা কিন্তু লেখা নাই যে আপনি কয় সেকেন্ড অন্যের ভিডিও ইউজ করলে আপনাকে কপিরাইট দিবে না বা কপিরাইট ক্লেম দিবে না, বা অন্য কোনো চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করবেন কাট করে নিয়ে তার থেকে কোনো ক্লেম আসবে না। ইউটিউবের কোনো ক্রাইটেরিয়াতে এটা লেখা নাই। তো আপনি যদি তাদের সাথে লাইভ চ্যাট করেন বা যে কোনোভাবে চ্যাট করেন, চ্যাট করে যদি জানতে চান অন্যের কন্টেন্ট ইউজ করলে পরে আমার এখানে কপিরাইট ক্লেমটা আসবে না, তারা এর কোনো সমাধান দিতে পারে। জলজান্ত উদাহরণ আমি নিজে, আমি প্রায় ২ বছর ধরে ইউটিউবিং করতেছি। আমার আরেকটি চ্যানেল আছে, এই চ্যানেলটি আমি নতুন তুলতেছি। তো সেই অনুযায়ী আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে তাদের কাছে কোনো সলিউশন নাই, তারা বলতে পারবে না। হ্যাঁ, ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেল বলে যে তারা ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড তারা অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবে, অন্যের ফুটেজ নিতে পারবে। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে, এবং বাংলাদেশে কতটুকু ফেয়ার ইউজ পলিসি আছে সেটা হয়তো অনেকেই জানে না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম ফেয়ার ইউজ পলিসি। বাংলাদেশের ক্ষেত্রে আলাদা, ধরুন বাংলাদেশের ক্ষেত্রে যদি ৫ সেকেন্ড হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে ৭ সেকেন্ড হইতে পারে, পাকিস্তানের ক্ষেত্রে ১০ সেকেন্ড হইতে পারে। আমি কথাই বুঝাইলাম। ঠিক আছে? তো এরকমভাবে কান্ট্রি ওয়াইজ কিছু ফেয়ার ইউজ পলিসি আছে। তো আপনাদের আমি একদম ক্লিয়ার করে একটা কথা বলতে পারি। অনেকে কিন্তু রোস্ট ভিডিও বানায়। এই রোস্ট ভিডিওতে তারা কি করে দেখছেন? আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। রোস্ট ভিডিওতে কিন্তু তারা ৬ থেকে ৭ সেকেন্ডের একটা ফুটেজ নেয় বা ১০ সেকেন্ডের একটা ফুটেজ নিয়ে তারা এখানে রোস্ট ভিডিওর এক সাইডে রাখে। রাখার পর তাদের যে বক্তব্য এবং তারা যে লাইভে বক্তব্যটা করে, তারা কিন্তু ১০ সেকেন্ডের উপরে বক্তব্যটুকু করে। তার মানে এখানে বুঝালো আপনি যদি ৫ সেকেন্ডের একটা ফুটেজ নেন, অবশ্যই আপনার যে রিয়েল ভিডিওটা, আপনার যে রোস্টিং ভিডিওটা নিজে তৈরি করতেছেন, সেটা অবশ্যই ৫ সেকেন্ডের উপরে হতে হবে। ধরেন ১০ সেকেন্ডের মতো আপনি কথা বললেন, অন্যের ফুটেজ লাগলেন ২-৩ সেকেন্ডের। এরকম করে যদি আপনি ভিডিও বানান, তাহলে আমি আশা করি আপনাদের কখনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট আসবে না। এবং কপিরাইট থেকে যদি আপনাকে আপনাদের চ্যানেলটুকু বাঁচাতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব কখনো অন্যের ভিডিও হুবহু কপি করে দিবেন না। কপি করে দিলে পরে আপনার চ্যানেলে কপিরাইট আসবে। আর আপনার চ্যানেলে যদি অন্যের ভিডিও দিতেই হয়, অবশ্যই স্ক্রিনটারে ২ সাইড করে নেবেন। এক সাইডে থাকবে আপনার বক্তব্য এবং আপনি কথা বলে যাবেন, সাইডে অন্যের ভিডিওটুকু দেখিয়ে দিবেন। তাহলে আশা করি আপনাদের চ্যানেলে কখনো কপিরাইট আসবে না। আপনার কপিরাইট থেকে সবসময় ফেয়ার ইউজ পলিসিতে আপনারা পড়ে যাবেন, এবং ইউটিউব কখনো চাইলে পরে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারবে না। এবং যার কন্টেন্ট আপনি ইউজ করবেন, সেও আপনাকে যদি কপিরাইট ইস্যু দেয় বা কপিরাইট দেয়, তাহলে আপনি অবশ্যই ইউটিউবের কাছে আবেদন করে এই কপিরাইট থেকে আপনার চ্যানেলটিকে মুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে, ইউটিউব, ফেসবুক নিয়ে বিভিন্ন প্রকারের টেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সবার আগে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান।